হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের মোরলা মাছের একটা পদ রান্না করা দেখাবো। মোরলা মাছের ঝাল চচ্চড়ি আলু আর বেগুন দিয়ে। দেখো, মোরলা মাছটা আমি ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি। দেখো, মোরলা মাছে আমি যেগুলো আমার লাগবে, আমি আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর এখানে 8-10 কোয়া রসুন আমি থেতো করে রেখেছি। আর এমন কিছু মশলা নয়, একটু পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা বড় গোটা পেঁয়াজ। ধরো আমার এখানে 300-350 মাছ আছে, একটা বড় পেঁয়াজ নিয়েছি, বড় না হলে তোমরা ছোট 3টে দেবে। আর কাঁচা লঙ্কা, টমেটো রেখেছি, আর কাশ্মীরি মির্চ রেখেছি সামান্য। আমার সব রান্না দেখো, আমি খুব হালকা রান্না, হালকা মশলা, বেশি স্পাইসি রান্না। যেটা স্পাইসি সেটা করি স্পাইসি, কিন্তু এসবগুলো শরীরের পক্ষে যে ভালো হয়। আমার রান্নাগুলো সব রান্নাই আমার হেলদি। দেখো, আমি প্রথমে মোরলা মাছগুলোকে খুব কড়া করে নয়, আবার একদম কাঁচা কাঁচাও নয়, মোটামুটি মিডিয়াম ভেজে নেব। দেখো, আমি কড়াতে তেল দিয়ে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। দেখো, আমি মাছটা ভেজে নিয়েছি। দেখো, এবার কড়াতে যে বাকি তেল ছিল সেই তেলেতেই আমি কালো জিরে ফোড়ন দিলাম আর থেতো করে রাখা রসুন। রসুনটা হালকা ভাজা হলো, বেশি কড়া করে আমি ভাজবো না, বেশি কড়া করে ভাজলে রসুনের গন্ধটা চলে যায়। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজ, পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজ কুচিটা কিন্তু আমি বেশি কড়া করে ভাজছি না, তার কারণ হচ্ছে পেঁয়াজ কুচিটা বেশি ভেজে নিলে আমি আলু আর বেগুনটা কষাতে কষাতেই পেঁয়াজটা ভাজবো। দেখো, আমি এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনটা দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দেবো। দেখো, নুন, হলুদ আর কাশ্মীরি মির্চ আমি দিয়ে দিলাম। এবার এটা আঁচ কমিয়ে আমি কষাচ্ছি। এই কষানোর মধ্যেই পেঁয়াজ ভাজা হবে, আলু আর বেগুনটাও আমার ভাজা হয়ে যাবে। তারপর আমি নরম হয়ে গেলে তারপর আমি টমেটো বাকি মাছটা দেবো। দেখো, এটা আমি কষাচ্ছি, আমার কষানো চলছে। দেখো, আমার কষানো হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটো দিলাম আমি, আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি মাছ দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখো, মাছটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে দেবো। আমার মোরলা মাছের বেগুন দিয়ে ঝাল একদম কমপ্লিট। আমি শেষে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাসটা এবার বন্ধ করে দেবো। মোরলা মাছের ঝাল আমার রেডি।